আমরা এখন সিরিজ প্যারালাল কম্বিনেশন দিয়ে যদি কোনো ইন্ডাক্টর থাকে তো সেই ইন্ডাক্টর গুলা ইকুইভ্যালেন্ট ইন্ডাক্ট্যান্স কিভাবে বের করব সেটা আমরা এখন দেখবো। তো এখানে একটা সার্কিট দেওয়া আছে এবং এই সার্কিটটাকে আমার কি বের করতে হবে, ইকুইভ্যালেন্ট ইন্ডাক্ট্যান্স বের করতে হবে। তো আমরা যদি এখানে এখন যদি খেয়াল করি আমাদের এই দুটা কিসের সিরিজে আছে, আমরা ভেঙে ভেঙে করব। তো এই দুটো যদি সিরিজে থাকে তাহলে পরে সিরিজে থাকলে পরে কি হয়, যোগ হয়। তাহলে আমি এখানে যদি ভেঙে করি তাহলে এখানে কি হবে, প্রথমে এইভাবে আছে, এইভাবে আমাদের এ পর্যন্ত আছে। এখন এই দুটা যোগ করলে পরে কত, যেহেতু সিরিজে আর সিরিজে থাকলে পরে কি হয়, যোগ হয়। আর যোগ করলে কত হবে, 20 আর যোগ করলে কত হবে আমাদের এখানে 60 মিলি হেনরি। তার ইমিডিয়েট আগে এটা কত আছে, 30 মিলি হেনরি, 30 মিলি হেনরি। তো এখন কি এই দুটা প্যারালাল না, তো প্যারালাল থাকলে আমি এই দুটো প্যারালাল করে ফেলতে পারি। আমাকে বের করতে হবে এখানে এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা। তো এখানে প্যারালাল করলে পরে কি হবে যদি খেয়াল করি, আমি একটু ভেঙে করতেছি যাতে যারা নতুন তাদের কোনো সমস্যা না হয়। তো এই দুটা প্যারালাল করলে এখন এখানে একটা রেজিস্ট্যান্স হবে। প্যারালাল করলে কি হবে, প্যারালাল করলে আমরা কিছু করে যদি দুটা প্যারালাল করি তাহলে কি হবে, এখানে আইএল ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু L1 প্যারালাল L2। অথবা কি আরেকটার সূত্র কি আছে, যে দুটা উপরে দুটার গুণফল, তাহলে পরে 30 × 60 আর নিচে দুটা যোগফল। দুটো যোগ করলে কত হবে, 90 হবে। তাহলে এটা আমাদের সলভ করি কত হয়। আমরা এটা এক লাইনে কিভাবে করা যায় সেটাও দেখবো। 30 × 60 ÷ 90, তাহলে আমাদের এটা হয় 20 হেনরি হয়। তাহলে এইটা আমাদের 20 হেনরি হচ্ছে। আর এখানে আমাদের এইটা আমাদের কত, 100 হেনরি। তার মানে এটা আমাদের হচ্ছে 100 হেনরি, 100 মিলি হেনরি, সরি, মিলি হেনরি, মিলি আছে। তো এখানে জিনিস খেয়াল রাখা লাগবে যে সবগুলোর আগে মিলি আছে, এই জন্য আমি এখানে আর 10 × 3 দিতেছি না, তো সরাসরি মিলি লিখবো। যদি কোনো কারণে মাইক্রো থাকে বা মিলি থাকে, তো তখন যদি একটা মাইক্রোতে আছে, একটা মিলিতে আছে, একটা হেনরিতে আছে, তখন কি হয়, সবগুলা হেনরিতে নিব, নয় সবগুলা মিলিতে নিব, নয় সবগুলা মাইক্রোতে নিব, দেন আমরা ক্যালকুলেশন করবো। তো এই জিনিসটা যেন আমরা খেয়াল রাখি। তো এখানে আমাদের 100 আর এখানে আমাদের আছে কত, 40 মিলি হেনরি। তো এই দুটা সিরিজে মানে দুটা যোগ করতে হবে, তাহলে দুটা সিরিজে যেহেতু যোগ করে ফেলি, যোগ করলে কত হবে, 120 হেনরি হবে। 120 মিলি হেনরি। এখানে মিলি হেনরি তো আর কি, মিলি হেনরি। এটা আমাদের আছে কত, 40 মিলি হেনরি, 40 মিলি হেনরি। আর এটার ভ্যালু আছে কত, এটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমাদের 20 মিলি হেনরি। আর এখানে একটা আছে সেটা হচ্ছে 50 মিলি হেনরি। তো এখন এই দুটো যদি প্যারালাল আসতে, এই দুটো প্যারালাল করলে কি হবে, আবার যদি প্যারালাল করি তাহলে কি হবে, ওই দুইটার 120 × 40, দুইটার গুণফল বা এই দুইটার যোগফল, 120 প্লাস প্লাস 40, তাহলে পরে কত হয়, 120 × 40 ডিভাইডেড বাই 60, দুটো যোগ করলে তাহলে হয় 30 মিলি হেনরি। তো এখন এই দুটো যখন আমরা প্যারালাল করবো তখন আমাদের আসতেছে কত, 30 মিলি হেনরি। তাহলে আমি এখানে ড্র করে ফেলি, এই দুটো এক করলে এখানে আমাদের আসে হচ্ছে 30 মিলি হেনরি। এখানে আমার আগে থেকে আছে কত, 20 মিলি হেনরি। আর এর ভ্যালু আছে কত আমাদের, 50 মিলি হেনরি। তো এখন কি এই দুটো আমাদের কি আছে, সিরিজে আছে, তো এই দুটো যোগ করে ফেলি, যোগ করলে কত হবে, 50 মিলি হেনরি। তার মানে এটা আমাদের 50 মিলি হেনরি, এখানেও আমাদের 50 মিলি হেনরি। তো এখন এই দুটো যোগ, এখন এই দুটো প্যারালালে আছে, তো এখন এই দুটো প্যারালাল করলে আমরা পেয়ে যাবো আমাদের ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট কত হবে, তাহলে পরে দুইটা গুণফল, দুইটার যোগফল। তো এটা করলে পরে হবে আমাদের 25 মিলি হেনরি। এটাই আমাদের অ্যান্সার। তো এটা তো আমরা করলাম একদম ডিটেল, তো আমি এটা এক লাইনেও করতে পারি, কিভাবে করবো সেটা দেখি। এটা আমরা এখন এক লাইনে সলভ করা দেখবো। তো এটা যদি এক লাইনে সলভ করি তাহলে কি হবে, এল ইকুইভ্যালেন্ট ইকাল টু হবে, এই দুটো আমাদের কিসে সিরিজে আছে, তাহলে দুটো যোগ হবে।
তাহলে 20 আর 40 যোগ করলে কত হয় 16, এর সঙ্গে কি প্যারালালে আছে, তাহলে 60 প্যারালাল 30। এরপরে এই দুটো প্যারালাল করলাম, তার মানে এতটুকু আবার কি হলো এর সঙ্গে সিরিজে থাকবে, তাহলে পরে প্লাস 100। এখন এই পাঁচটা এটার সঙ্গে কিসে আছে, প্যারালাল আছে, তাহলে প্যারালাল 40। এখন কি হবে, এইটা এইটা আবার এই পাশে তো টোটালটা এখন একটা হয়ে গেছে, এটা আবার কার সঙ্গে, এর সঙ্গে কিসে সিরিজে আছে, তাহলে পরে হবে +20। এই টোটালটা এখন কি এটার সঙ্গে প্যারালালে আছে, তাহলে পরে প্যারালাল 50। এখন আমরা এটা যদি এখন ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, ক্যালকুলেটরে কি করবো, এটা ক্লোজ করে দিব, ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম, এই যতটা ওইদিকে দিব ব্র্যাকেট ততটা আমরা এইদিকেও ব্র্যাকেট দিব, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সহজ হবে। তাহলে ব্র্যাকেট দেওয়া কমপ্লিট, এবার আমরা এখন ক্যালকুলেশন করব। যদি আমি এখন খেয়াল করি প্রথমে এখানে কয়টা আছে ব্র্যাকেট সামনে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে পাঁচটা ব্র্যাকেট আছে, প্রথমে কি করবো আমরা পাঁচটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ব্র্যাকেট দিলাম। এরপর আছে কত 60, 60 প্যারালাল আছে না, তাহলে এখানে এটা প্যারালাল সাইন দিতে হবে, প্যারালাল প্লাস 30 প্যারালাল, 30 প্যারালাল, এবং প্যারালাল সাইন ক্লোজ করার পরে উপরে এটা প্যারালাল প্যারালাল সাইন দিতে হয়, প্লাস এই 100, এবং এই ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার পর দেখতেছি টোটালটা আবার প্যারালাল, তাহলে পরে এই জন্য কি দেবো ইনভার্স, প্লাস 40 ইনভার্স, যেহেতু ইনভার্স কে ব্র্যাকেট দ্বারা ক্লোজ করলে উপরে একটা ইনভার্স দিতে হয়, প্লাস কেন দিতে হয় আমরা প্রমাণে, সূত্র প্রমাণে আমরা দেখছি কিন্তু, +20, 20 দিলাম, পর ক্লোজ করে দিলাম। এখন দেখতেছি কি না ওভারঅল এর উপর আবার প্যারালাল আছে, তাহলে পরে প্যারালাল +50 প্যারালাল, তো প্যারালাল সাইন ক্লোজ করলে পরে তার উপরে প্যারালাল দিতে হয়, এবার আমি ইকুয়াল টু দিলাম 25। দেখছি যে আমাদের এক লাইনে কেমনে আসলো। তো আশা করি কারো যদি ক্যালকুলেশনের সমস্যা, আমি ক্যালকুলেশনও দেখাই দিছি, যাতে আপনারা এই শর্টকাট ক্যালকুলেশনটা আপনারা শিখে ফেলতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।